অধিকাংশ মানুষের চিন্তায় ডুবে থাকে নিজের পার্থিব জীবনের ব্যর্থতা, জীবনমান অনুন্নত হওয়ার কারণে। কিন্তু নিজের জীবনকাল ক্রমশ ফুরিয়ে যাওয়া ও মৃত্যু নিকটে চলে আসার কারণে চিন্তিত হয় এমন মানুষ খুব কমই আছে। অধিকাংশ মানুষই বেমালুম ভুলে যায় জীবনের পেলে আসার সময় ও বছরগুলোর কথা, কিন্তু পার্থিব কোনো বিষয় মৃত্যুর আগ পর্যন্ত কখনো মুছে যায় না স্মৃতির খাতা থেকে। তাদের জীবনের লক্ষ্যই যেন শুধু দুনিয়া। বস্তুত মানুষের মানসিকতা এর সুষ্ঠু ভারসাম্য, কোনটি অগ্রাধিকার উপযুক্ত আর কোনটি উপযুক্ত নয়, কিসের কারণে চিন্তিত হওয়া উচিত আর কিসের কারণে নয়, এটা তারা বোঝে না। ইয়াহিয়া বিন মুয়াজ রাহিমাহুল্লাহ বলেন, বড় আশ্চর্য লাগে যখন দেখি সম্পদ কমে যাওয়ার কারণে কেউ চিন্তিত হয়। আসলে ধনসম্পদ নিয়েই তার যত চিন্তা। এদিকে নিজের জীবন যে ফুরিয়ে আসছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। জীবনকাল ফুরিয়ে আসছে এ নিয়ে চিন্তিত হয়ে রাতে ঘুমাতে পারেনি। এমন মানুষকে আমরা কখনো দেখেছি? সত্যি কাউকে কি দেখা যায় এমন চিন্তিত হতে? বর্তমান সময়ে এমন মানুষের কথা কি আমরা শুনেছি? তবে সম্পদ কমে যাচ্ছে এই কারণে রাতে ঠিকঠাক ঘুমাতে পারছে না এমন মানুষের সংখ্যা গুণে শেষ করা যাবে না। একটু পরেই যে ব্যক্তি দুনিয়াকে বিদায় জানাবে, হিসাব নিকাশের সম্মুখীন হবে, সে ব্যক্তিও সম্পদের চিন্তায় নির্লিপ্ত থাকে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, যার সম্পদ যত বেশি তার গুনাহ তত বেশি। যে বেশি কথা বলে সে মিথ্যা বলে বেশি। যার চরিত্র খারাপ সে নিজেই নিজের শত্রু। পার্থিব সমৃদ্ধি আর সফলতা লাভের আশায় আমরা সম্পদ অর্জন করি। সেই সমৃদ্ধি আর সফলতা অর্জনের জন্য আবার টাকা পয়সাও ব্যয় করি। আত্মিক প্রশান্তির জন্য নির্মাণ করি বিলাসবহুল প্রসাদ আর সুউচ্চ দালান কোঠা। ভ্রমণে বের হয়ে পড়ি দুশ্চিন্তা করে প্রফুল্ল হতে। এভাবে কতই পন্থায় না আমরা অবলম্বন করি। জীবনের একটা পর্যায়ে এসে আমরা কিছুটা তুষ্ট হয়ে নিজেদের অবস্থা অবলম্বন করে ভাবি, এই বুঝি সফলতা হাতে স্পষ্ট করতে পেরেছি। আসলে এসবে কি সফলতা? অতীতে কত লোকেই তো এসব করে দেখেছেন সফলতা অর্জনের জন্য। নানান অভিজ্ঞতা তারা নিজেদেরকে সমৃদ্ধ করেছেন, ঋদ্ধ হয়েছেন, কিন্তু শেষমেশ সবাই একই সুরে বলেছেন সৌভাগ্য, সফলতা সবই মূলত আল্লাহর ইবাদত ও নৈকট্য অর্জনের মাধ্যমেই নিহত। মহান প্রতিপালকের অনুগত্যের মাধ্যমেই সুখ ও স্বপ্নের আবাস জান্নাত লাভ করা যায়। ওয়াহাব বিন মুনাব্বির রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়া ও আখিরাতের উদাহরণ দুশো-তিনের ন্যায়। একজনকে খুশি করতে গেলে অপরজন নিশ্চয়ই নারাজ হবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আমি খুবই আশ্চর্যিত হই লোকদের দেখে। তাদের পাথেয় সংগ্রহ করার জন্য আদেশ করা হয়েছে, অথচ তারা খেলাধুলায় মত্ত হয়ে আছে। তাদের অন্তিম সফরের সময় হয়ে এসেছে, কিন্তু এখনও তারা উন্মাদ খেলতামাশায়।